হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প নতুন দিনের নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। যারা আমার এই ছোট্ট চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত ভালোবেসে দেখেন, আপনাদের মাধ্যমে কিন্তু আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি। আপনারা কিন্তু আমার ছোট্ট একটা পরিবারের অংশ। আপনাদের ভালোবাসা ও আপনাদের সাপোর্টে কিন্তু আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি। আমি কিন্তু আমার সুখ দুঃখের গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করি। কারো কাছে হয়তো আমার জীবনের গল্পগুলো ভালো লাগে, আবার কারো কাছে কিন্তু বিরক্ত লাগতে পারে। কিন্তু আমি যতটুকু জানি আমার প্রিয় আপুদের কাছে আমার গল্পগুলো ভালোই লাগে। তারা কিন্তু খুব ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখে আর প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট করে। আজকে আপনাদের সাথে আমার জীবনের কোনো কষ্টের গল্প শেয়ার করছি না। আজকে একজন প্রবাসীর ফ্যামিলির সুখের কিছু মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরব। অনেক আপুরা কিন্তু অনেক অনেক দোয়া করেছেন ভাইয়া যাতে দেশে ভালোভাবে ফিরে আসতে পারে। আলহামদুলিল্লাহ দেশে চলে এসেছে। আমরা কিন্তু এখন এয়ারপোর্টে আছি। এখন বেলা 4টা বাজে। একটু পরে ফজরের আজান দিবে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেছি। প্রিয়জন কাছে পাওয়ার মুহূর্তটা কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, যেটা হয়তো আপনারা উপলব্ধি করতে পারবেন না। আমার এখানে যারা ভিডিও দেখে, যারা প্রবাসীর ফ্যামিলি আছে, তারা কিন্তু আমাদের আনন্দটা বুঝতে পারবে। কয়েক মাস পর যখন প্রিয় মানুষটা কাছে আসে, তার আনন্দটা যে কি আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার বাচ্চারা যে কতটা খুশি, কতটা খুশি, কতটা খুশি আমি আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না। ওরা কিন্তু সারা রাত ঘুমায়নি। কখন বেলা 4টা বাজবে আর এয়ারপোর্টে যাবে। এত বড় রাত ওরা কিন্তু সারা রাত ঘুমায়নি। একদম সজাগ ছিল। শুধু মোবাইলে চেক করেছে যে বিমান কয়টায় ল্যান্ড করবে, ওদের বাবা কখন এসে নামবে। আমাকেও কিন্তু সারা রাত ঘুমাতে দেয়নি। তারপরে কিন্তু আমরা এয়ারপোর্টে প্রায় 1-1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম। আমার হাজবেন্ড যে মালের লাগেজগুলো এনেছিল সেগুলো কিন্তু অন্য দেশেই রয়ে গেছে। ওদের বিমান আধা ঘন্টা আগে দেশে পৌঁছানোর কারণে কিন্তু মালগুলো দেশে এসে পৌঁছায়নি। তো মাল ছাড়াই কিন্তু বাসায় ফিরে এসেছি। আর বাচ্চাদের সবচেয়ে বেশি আকর্ষণের যে জিনিসটা, বাবা আসার পর কার্টুন খুলবে, সেগুলো থেকে ওদের পছন্দের খেলনা বা জিনিসপত্র, চকলেট খাবে, সেগুলো কিন্তু আর করতে পারলো না। তো হ্যান্ডব্যাগের মধ্যে যতটুক মাল ছিল সেগুলো নিয়ে কিন্তু বাসায় ফিরে এসেছে। বাসায় আসতে আসতে কিন্তু সকাল 6টা বেজে গেছে। আমি কিন্তু আগের দিনেই রান্নাবান্না করে রেখেছিলাম। সেগুলোই কিন্তু গরম করে সবাইকে খাইয়েছি। আর বাচ্চারা যেহেতু সারা রাত ঘুমায়নি, আমরা কিন্তু পরে একটা ঘুম দিয়েছি। তারপর দুপুরবেলা কিন্তু উঠেছি। আর দুপুরবেলা উঠেই কিন্তু খাবারের ব্যবস্থাটা আগে করে নিচ্ছি। এই কয়দিন কিন্তু ব্যস্ততার কারণে আমার প্রিয় আপুদের ভিডিওগুলো ঠিকমতো দেখতে পারছি না। আপনারা তো সবাই জানেন এখন একটা ব্যস্ততার সময় যাচ্ছে আমাদের। ফ্যামিলিকে আগে সময় দিচ্ছি, তারপরে কিন্তু আবার রেগুলার হয়ে যাব আপনাদের সাথে। আপনারা কিন্তু কেউ আমার উপরে রাগ করবেন না। আমি কিন্তু সবাইকে খুব ভালোবাসি। জানি আপনারাও আমাকে খুব ভালোবাসেন। যে আপুদের ভিডিওগুলো দেখছি ছোট্ট করে কিন্তু একটা কমেন্ট করে যাচ্ছি। ভিডিও ডিটেলস হয়তোবা কমেন্ট করতে পারছি না। আমি যদি ভিডিওতে বড় কমেন্ট না করি আমার ভালো লাগে না। কিন্তু সবকিছু দেখে যে একটা বড় কমেন্ট করব হয়তো এই সময় পাচ্ছি না। সেজন্য ছোট্ট করে একটা কমেন্ট করে যাচ্ছি। যাই হোক, আমরা কিন্তু এয়ারপোর্টে যাওয়ার সময় এই যে ফুল নিয়ে গিয়েছিলাম কিনে, তো ফুল দিয়ে কিন্তু সংবর্ধনা জানিয়েছি। সেগুলো বাসায় নিয়ে এসেছি। এসেই কিন্তু ফুলগুলোকে এখন একটু পানির মধ্যে রেখে দিচ্ছি। ফুল দেখলে তো সবারই মন ভালো হয়ে যায়। ফুল ভালো লাগার মতো একটা জিনিস। ফুল যে কেন এত সুন্দর হয়। তো ফুলগুলো মনে হচ্ছিল ফেলে দিব। এভাবে একটু পানিতে রেখে দিই। অনেক দিন বাসায় থাকবে। আর ফুলগুলোর কিন্তু অনেক ঘ্রাণ ছিল। এখন আপনাদের সাথে বাবা-মেয়ের আনন্দের কিছু, ভালোবাসার কিছু মুহূর্ত শেয়ার করি। এটা হচ্ছে জীবনের সবচেয়ে আনন্দের ও সুখের একটা সময়। ওর বাবা যখন এসেছে চারপাশেই শুধু বাবা, বাবা। মানে খেতে গেলেও বাবা, বসতে গেলেও বাবা, বাবার কোল ছাড়া কিছুই বোঝে না। এখন কিন্তু বাবার কোলে শুয়ে আছে।
এটাই কিন্তু মেয়েদের সবচেয়ে নিরাপদ একটা জায়গা। 4 ছেলে মেয়ের মধ্যে 3 ছেলের পর একটা মেয়ে পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। আয়েশাও কিন্তু অনেক ভাগ্য করে পৃথিবীতে এসেছে, সবার অনেক অনেক আদর ভালোবাসা পাচ্ছে। বিশেষ করে ওর বাবা সারাক্ষণ কিন্তু আয়েশা আয়েশা করে আর বলে যে মেয়েরা অসহায় অবলা হয়। আমি আমার মেয়েকে বলে যাব 3 ছেলের কাছে যে আমার মেয়েকে যাতে কোনো কষ্ট না দেয়। সব সময় কিন্তু আয়েশাকে সামনে রাখে, আর ছেলেরা তো আছে। ছেলে মেয়ের মধ্যে তো আসলে কোনো ভেদাভেদ নেই, তারপরেও কিন্তু মেয়েরা একটু বেশি স্পেশাল হয়। দেখবেন যে ছেলে মেয়ের মধ্যে কিন্তু বাবাদের আদর একটু মেয়েরা বেশিই পায়, যেমন এখন আয়েশা পাচ্ছে। এত যে মাল এনেছে কার্টুন ভরে ভরে, ছেলেদের চেয়ে কিন্তু মেয়ের মাল একটু বেশি। আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব আয়েশা মনির জন্য কি কি কেনাকাটা করেছে। এখন কিন্তু টেবিলের মধ্যে খাবার দিয়ে দিচ্ছি। গতকালকে যে খাবারগুলো রান্না করেছিলাম সেগুলোর কিন্তু অল্প অল্প তরকারি রয়ে গেছে, তো আজকে রান্না করিনি। আজকে শুধু ডাল রান্না করেছি আর বেগুন ভর্তা করেছি। বেগুন ভর্তাটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, আর আমার হাতের ডাল, তো সেগুলো দিয়ে কিন্তু আজকে চালিয়ে দিব। নেক্সট দিন হয়তো রান্না করে মজার খাবার খাওয়াবো, কারণ আমি কিন্তু খুব মজার মজার খাবার রান্না করতে পারি। আর এই মজার খাবার খেয়ে কিন্তু 1 মাসে 5 কেজি ওজন বেড়ে যায়। নিজের প্রশংসা কিন্তু নিজেই করছি, আসলে খুব মজা করে রান্না করতে পারি। সবাই মিলে কিন্তু এখন খাবার খেতে বসে পড়লাম, ছেলে মেয়ে সবাইকে নিয়ে টেবিলে বসেছি, আর সাথে হাজব্যান্ড আছে। এর চেয়ে স্পেশাল মুহূর্তে কিন্তু আসলে কিছু হয় না। আর সাথে কিন্তু শিশির আপুর ঘি নিয়ে বসেছি। খাওয়ার সময় কিন্তু আমাকে বলতেছিল তুমি না ঘি অর্ডার করেছো, ঘি এনে দাও। তো আপুর ঘি নিয়ে কিন্তু বসেছি, সবাই কিন্তু আপুর ঘি খেয়ে খুব প্রশংসা করেছে। সত্যি শিশির আপুর ঘিটা গরম গরম ভাতের সাথে খেতে কি যে মজা লাগে, কি একটা ঘ্রাণ ছড়ায়। আমি কিন্তু ঘি তেমন পছন্দ করি না, তারপরেও কিন্তু আমার প্লেটের মধ্যে ওরা ঘি দিয়ে দিয়েছে। তো সবাই মিলে খাবার খেয়ে নেব। এখন কিন্তু সন্ধ্যাবেলা, যে দেখুন আয়েশা মনির কথা বলেছি, সারাক্ষণ কিন্তু বাবার কুলেই আছে। বলছে যে আমাকে কুলে নিয়ে তুমি দাঁড়িয়ে থাকো, তো ওকে কুলে নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে। সবাই কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না, যাতে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত স্বামী সন্তান আর সংসার নিয়ে এই আনন্দের সময়গুলো কাটাতে পারি। যখন বিদেশ থেকে ফিরে দেশে আসে এই সময়গুলো আমাদের সাথে কাটায়, এটাই কিন্তু আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান একটা সময়। চলুন এখন একটা সুন্দর মুহূর্তের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। ওর বাবা যখন দেশে ফিরে আসে, এভাবেই কিন্তু আমার ছেলে মেয়ে চারপাশে দাঁড়িয়ে প্রতি ওয়াক্তের নামাজগুলো পড়ে। এই সুন্দর মুহূর্তটাকে কিন্তু আমি ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না। আমার ছেলেমেয়েরা যখন বড় হয়ে যাবে, ওরা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবে যে ওর বাবা নামাজ পড়ছে আর ওরা পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছে। সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, ওরা যাতে নেক হায়াত নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে পারে ও ভালো মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে। আমি মা হিসেবে ওদের জন্য এটাই দোয়া করি, ওরা ছোটবেলা থেকে যেভাবে মন মানসিকতা নিয়ে বড় হচ্ছে, বড় হয়ে যাতে ওরা এটা ধরে রাখতে পারে। এখন কিন্তু হ্যান্ডব্যাগের মধ্যে যে যে মাল ছিল সেগুলো একটু খুলে নিচ্ছে। ওরা যেহেতু কার্টন খুলতে পারেনি, ওদের কিন্তু মন খারাপ, কারণ ওর আব্বু আসলে সবচেয়ে বেশি আকর্ষণ থাকে যে আব্বু 1 ঘন্টার মধ্যে পাগল হয়ে যায়, তুমি লাগেজগুলো খুলো, আমরা কি কি মাল এনেছো সেগুলো আনপ্যাক করব। সেটা যেহেতু করতে পারছে না, তো হ্যান্ডব্যাগের মধ্যে চকলেট ছিল সেগুলো কিন্তু এখন খুলে নিচ্ছে। এক একজনের পছন্দের এক এক রকমের চকলেট এনেছে। আয়েশা মনি কিন্তু চকলেট খেতে খেতে দাঁতের অবস্থা 12টা বাজিয়ে ফেলেছে। তো আজকের ভিডিওতে কিন্তু চকলেট দেখিয়ে আমি বিদায় নিব। আবার কিন্তু চলে আসব নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে কিন্তু আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।